দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজকে আপনাদের সাথে তিলোত্তমা ঢাকার নগরী নিয়ে দুই একটা কথা বলবো এবং ঢাকার যে বৈচিত্র্যটা জানাবো। ঢাকা একটা 400 বছরের পুরাতন একটি জনপদ হলো এই যে ঢাকা মহানগরী, বাংলাদেশের রাজধানী। বাংলাদেশের সবচাইতে বৃহত্তম শহর বলতে গেলে ঢাকা, এবং এই শহরের জনসংখ্যাও বেশি। এই শহরকে যেমনি রাজধানী শহর, তা আবার একদিক দিয়ে কিন্তু আবার একটা মসজিদের শহর এবং রিক্সার শহর নামে পরিচিত। প্রায় 10,000 মসজিদ আছে এই শহরে, আবার অসংখ্য রিক্সাও আছে এই শহরে। সময়ের সাথে সাথে বা যতদূর সময় গড়াইছে সেই সাথে সাথে কিন্তু ঢাকা মহানগরীর আয়তনও বৃদ্ধি পেয়েছে, লোকসংখ্যাও বৃদ্ধি পেয়েছে। সেই 1610 সালে ঢাকার গোড়াপত্তন হলেও এখন কিন্তু অনেক দূর আগাইছে। বা একসময় ঢাকার পরিধি ছিল পুরান ঢাকা বা এই যে পুরাতন ঢাকার ওই সাইডটা, বাট তারপর কিন্তু ঢাকা কর্মে কর্মে এই যে মধ্য ঢাকা, তারপর উত্তর ঢাকা অনেক দূর আগাইছে। তো ঢাকা কিন্তু এই যে পুরন যত দূর আগাইছে সে আবার সেরকম ইতিহাস এবং সব দিক দিয়ে আরও সুন্দর হয়েছে। ইতিহাস ঢাকা পুরাতন হওয়ার কারণে ঢাকার অনেক ইতিহাস সমৃদ্ধ স্থান আছে। এই যে লালবাগ দুর্গ, তারপর এই যে এই ধানমন্ডি শাহিদগিয়া, তারপর হাসান মঞ্জিল, ছোটো কাটরা, বড় কাটরা, বাহাদুর শাহ পার্ক, তারপরে যে ঢাকা তোরণ, এরকম অনেক নিদর্শন বা প্রাচীন জিনিস কিন্তু এই নগরীতে আছে। এবং প্রতিদিন কিন্তু অনেক মানুষও এই জায়গাগুলোয় ঘুরতে আসে। তারপর এছাড়াও যে প্রাকৃতিক অনেক দর্শনীয় স্থান বা সুন্দর লাগে সেরকমও অনেক স্থান আছে ঢাকা শহরে যেরকম চিড়িয়াখানায় মানুষ ঘুরতে যায়, হাতিরঝিল লেক আছে, ধানমন্ডি লেক আছে, তারপর রমনা পার্ক আছে, সরোয়ার্দী উদ্যান আছে। এইসব জায়গাগুলোও কিন্তু মানুষ প্রচুর ঘুরতে যায় এবং প্রচুর দেখতে যায়। সব মিলিয়ে ঢাকা কিন্তু ঢাকা কিন্তু একটি সুন্দরী নগরী। রাতের বেলা হলে আরও সুন্দর দেখা যায়, কিন্তু বর্তমানে যে দূষণ দখলে এবং এখানে ঢাকার পরিবেশ কিন্তু অনেকটা ভারী। বা এই যে বায়ু দূষণ, তারপর তো এই যে দেখবেন যে বৃক্ষ তো নাই এ শহরে, সব মিলিয়ে বৃক্ষ নাই, তারপর সব মিলিয়ে দূষণ নগরী বা পরিস্থিতি এরকম ভালো না সার্বিকভাবে। বাট তারপর ঢাকা সুন্দর, ঢাকায় প্রতিদিন অসংখ্য মানুষ আসে, অনেক মানুষ ঢাকায় সেটেল হয়, চাকরির সুবাদে হোক বা বিভিন্ন ক্ষেত্রের দিক দিয়ে ঢাকায় আসে তারা। তো সব মিলিয়ে আসলে ঢাকা খুবই সুন্দর একটি নগরী এবং বাংলাদেশের রাজধানী শহর। সব মিলিয়ে সুন্দর, এ জায়গায় অনেক ঘোরার জায়গা আছে ঘুরে। তো সব মিলিয়ে ঢাকা বৈচিত্র্যপূর্ণ, বাট যদি দখল দূষণ, তারপরে যে প্রাকৃতিক অবস্থা যদি আরও ভালো থাকতো তাহলে আরও সুন্দর লাগতো ঢাকা। তবে এদিক দিয়ে পুরাতন যে ঢাকা ছিল, পুরাতন আমকাবলের যে ঢাকা, সেখানে কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্য ছিল, বৃক্ষ শোভাও ছিল, সব দিক দিয়ে সুন্দর ছিল। বাট এখন তো এই যে কংক্রিট, ইট, ঢালাই এগুলোর কারণে কিন্তু ঢাকার সেই যে বৈচিত্র্য বা প্রাকৃতিক যে সৌন্দর্যটা কিন্তু হারিয়ে যেতে বসেছে। তো ঢাকা আসলে সব মিলিয়ে সুন্দর এবং ভালো। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।